এবার শুদ্ধ যদি হারান তো জিয়ান হনা আর এখন হুনের আর গুড়াগারা মানুষ তারা তো গর্দ জিনা আর তোকে মনের মাঝে অশান্তি লাগে বালানো লাগে এবারে আর বাহনের মাঝে এবারে মানে ধৈর্যতে বালানো লাগে এবারে সারি দিলে বালা লাগে। 2017 সালে মিয়ানমারের রাখাইনে নিরাপত্তা বাহিনীর চৌকিতে হামলা ও পরবর্তীতে জান্তার নিপীড়নের মুখে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আলোচনায় থাকা নাম আতাউল্লাহ আবু আম্মার জুনুনি। নিজেকে শুরুতে স্বাধীনতাকামী নেতা হিসেবে আবির্ভাব করলেও তার প্রতিষ্ঠিত আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার বিরুদ্ধে রোহিঙ্গাদের খুন, গুম, অপহরণ, চাঁদাবাজি ও মাদক কারবারের অভিযোগ জোরালোভাবে ওঠায় স্বাধীনতাকামী নেতার বিপরীতে সাধারণ রোহিঙ্গারা তাকে ভিলেন হিসেবে চিহ্নিত করেন। সর্বশেষ 2022 সালে শূন্যরেখায় মাদক কারবারি অভিযানে গিয়ে আরসার হাতে নির্মমভাবে খুন হয় বাংলাদেশের একজন গোয়েন্দা কর্মকর্তা। ফলে আরসাকে ঘিরে আতঙ্কে থাকে রোহিঙ্গারা। সেই আলোচিত আরসা প্রধান আতাউল্লাহ কয়েকজন সহযোগী সহ আটক হয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। মিয়ানমারের রাখাইনের আতাউল্লাহ হঠাৎ নারায়ণগঞ্জ থেকে আটক হওয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। হঠাৎ কেন দলবল নিয়ে আতাউল্লাহ বাংলাদেশের প্রাণকেন্দ্রে ঢুকে গেল তা নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ। তাকে আটকের খবরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রোহিঙ্গা ক্যাম্পে। অধিকাংশ রোহিঙ্গাই বিষয়টিতে কোনো মন্তব্য করতে রাজি নয়। তবে আতাউল্লাহর অনুসারীদের মধ্যে ক্ষোভ দেখা যাচ্ছে, যা এখনো বড় আকারে দৃশ্যমান হয়নি। রোহিঙ্গারা দাবি করছেন আতাউল্লাহ তাদের স্বাধীনতাকামী নেতা, তাদের মুক্তির জন্য লড়াই করে আসছিলেন তিনি। তাকে আটকের কারণে রোহিঙ্গাদের মুক্তির লড়াইয়ে ভাটা পড়বে। বাংলাদেশের লোক আর দেশের নেতা দেশের লাভ দুমরদ্দি তুই এখন আজ চুরি করে আজ আরেকজনের জুলুম করে এখন ইটার বিয়া করে ইটার লাভ হলাইছে গেল এটা এখন জমিদারের লাভ তোয়ার দেন এই যে মুসলমান রোহিঙ্গা কমালা দুমরদ্দি কি সাহারাটা আত পর্যায়ে ঠিক আছে। আজ হনিকা প্যারাখানি পুষে আজ হনিকা কিনা করে মুখত তো নেয় নালা। এবার শুদ্ধ যদি হারান তো জিয়ান হনা আর এখন হুনের আর গুড়াগারা মানুষ তারা তো গর্দ জিনা আর তোকে মনের মাঝে অশান্তি লাগে বালানো লাগে এবারে আর বাহনের মাঝে এবারে মানে ধৈর্যতে বালানো লাগে এবারে সারি দিলে বালা লাগে। দাবে দেওয়া মানে এবারে যদি আবার যেবার জায়গা বিয়াত স্থানা দিয়ে আমরা এবারে যদি 50,000 দিতে গেলে আর সাহায্য দুর্গে আর আতাউল্লাহ আটকের পর থেকে বিভিন্ন মহল থেকে আলোচনা উঠছে তার গ্রেপ্তার ঘিরে ক্যাম্পে অস্থিরতা তৈরির আশঙ্কা রয়েছে। তাই বাড়তি সতর্ক ক্যাম্পের নিরাপত্তা থাকায় এপিবিএন। সংস্থাটি বলছে আরসা প্রধানের আটকের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তারা ক্যাম্পে বাড়তি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে। আমরা এখন পর্যন্ত প্রচন্ড রকমের বা অত্যন্ত গভীরভাবে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছি এবং বহাল রেখেছি। প্রাপ্ত তথ্য উপাত্ত অনুসারে ক্যাম্পের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলতার কথাও কোনো ধরনের খবর পাওয়া যায়নি। এদিকে স্থানীয়রা বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তারা আতাউল্লাহকে তার কর্মকাণ্ড বিবেচনা করে স্বাধীনতাকামী নেতার বিপরীতে একজন সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করছেন। তারা মনে করেন রাখাইনে রোহিঙ্গা সংকট তৈরি এবং তারা নিজ দেশে ফেরত যেতে না পারার পেছনে আতাউল্লাহ ও তার সংগঠন আরসার ভূমিকা রয়েছে। স্থানীয়রা বলছেন আরসার সদস্যদের হাতে ভারী অস্ত্র দেখা যেত। সেই অস্ত্রগুলো কোথায় রয়েছে এবং প্রকৃত অর্থে আতাউল্লাহ কোন উদ্দেশ্যে বাংলাদেশে প্রবেশ করেছে তা খতিয়ে দেখা দরকার বলে মনে করেন তারা। রোহিঙ্গাদের আসলে দুর্ভাগ্য যে রোহিঙ্গাদের জনগোষ্ঠীর মুক্তির জন্য কোনো ধরনের বিপ্লবী গোষ্ঠী আসলে তৈরি হয়নি। আরসা নামের যেই সশস্ত্র গোষ্ঠীটি আছে সেটি নিজেদেরকে রোহিঙ্গাদের মুক্তির জন্য একটি বিপ্লবী গোষ্ঠী দাবি করলেও আমরা আসলে যেটি দেখছি যে তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী, কারণ তাদের নামে নানান ধরনের খুন, মাদক এবং চাঁদাবাজি সহ এবং রোহিঙ্গা ক্যাম্পকে অস্থিরতার দিকে নিয়ে যাওয়ার জন্য নানান ধরনের অভিযোগ কিন্তু তাদের উপর রয়েছে। এবং সত্যিকার অর্থেই আমরা আরসার নামটি আমাদের সামনে যখন থেকে এসেছে আসলে তখন থেকে এখন পর্যন্ত আমরা আসলেই রোহিঙ্গাদেরকে যে প্রত্যাবাসন বা রোহিঙ্গাদেরকে তাদের নিজ ভূমিতে শান্তি শৃঙ্খলার সাথে এবং নিজ ভূমি উদ্ধারের ক্ষেত্রে তেমন কোনো আসলে বিপ্লবীপনা আরসা দেখাতে পারেনি। তখনকার যে মুহিবুল্লাহ সে প্রত্যাবাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছিল।
আপনারা জানেন রোহিঙ্গাদের কিন্তু সন্ত্রাসী অনেক গ্রুপ আছে, তার মধ্যে আরসার যে প্রধান আটক হলো সে প্রত্যাবর্তনের প্রধান বাধাটা সেই 10 লক্ষ সে আটকায় রাখছে শুরু থেকে, সে প্রধান ভূমিকা রাখছিল যাতে প্রত্যাবর্তন না হয়। তো এক্ষেত্রে তার আটকটাই আমরা পজিটিভ মনে করতেছি প্রত্যাবর্তনের ক্ষেত্রে বা প্রত্যাবর্তনের ক্ষেত্রে। শৃঙ্খলা বাহিনীর যে ব্যর্থতা এটা খতিয়ে দেখা দরকার। ওরা অস্ত্র কেন পায়নি? ওরা তো অস্ত্র নিয়ে যায়নি। এই যে তার নেটওয়ার্কটা, তো মধ্যপ্রাচ্য এবং পাকিস্তান ভিত্তিক যে তার নেটওয়ার্ক তো বাংলাদেশে কাজ করতে স্যার। হয়তো অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, হয়তো দেশের অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য হয়তো তারা ওখানে গেছে কি না, হয়তো কোনো একটা অঘটন ঘটানোর জন্য বাংলাদেশের যে বর্তমান স্থিতিশীলের অবস্থা অস্থিতিশীল করার জন্য যে এটাও খতিয়ে দেখার দাবি রাখি। আতাউল্লাহকে গ্রেপ্তার কেন্দ্র করে যাতে কোনো অস্থিরতা তৈরি করতে না পারে সেজন্য নিরাপত্তা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। শিহাব আবরার, পেনোয়া নিউজ।